গতকাল হেয়ার ডাই করার পর আজকে স্মুথনিং করতে আসা আমার ক্লায়েন্ট। তো পুরো কাজটা কিভাবে করা হলো এবং রেজাল্ট কেমন আসলো সমস্তটা কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক ইনফরমেশন পাবে এবং অনেক কিছু জানতে পারবে। আর তোমরা যারা ভাবো যে হেনা কোটেড হেয়ার, ডাই কোটেড হেয়ারে ভালো রেজাল্ট আসে না বা ঠিকঠাক কাজ করতে ভয় পাও, যার জন্য তোমরা কাজ নাও না, তাদের জন্য তো আজকের এই ভিডিওটাতে অনেক অনেক ইনফরমেশন রয়েছে। তাই চলো ঝটপট স্টার্ট করা যাক। তো আজকের এই কাজটা ছিল হচ্ছে আমার স্টুডেন্টদের হ্যান্ডস অন প্র্যাকটিস, এবং আজকে আমাদের যে মডেল তার হেয়ারের এটা হচ্ছে বিফোর কন্ডিশন। 2 বছর আগে ওনার হেয়ারে স্মুথনিং করা ছিল, যেটা নিচে তোমরা দেখতে পাচ্ছ, এবং হাফের বেশি যেটা সেটা হচ্ছে রিগ্রোথ হেয়ার। তো রিগ্রোথ হেয়ার এবং যে আগের প্রিভিয়াস ইয়ার খুব একটা ডিফারেন্স নেই। তার কারণ আমাদের আজকের যেই ক্লায়েন্ট উনি ম্যাক্সিমাম টাইমে চুলটাকে সবসময় বার্ন করে রাখে, তো তার কারণে কিন্তু নিচের দিকটা ধরে বোঝা যাচ্ছে না। তো সবার ফার্স্ট এখানে হেয়ার হিস্ট্রিটা বললাম, এবার হচ্ছে আমাদের চলে আসে হেয়ার চেকিং। তো এখানে হচ্ছে হেয়ার কোট চেক হচ্ছে। তো এখানে আমরা দেখো যে যেহেতু গতকালই ওনার ডাই কালার উনি করেছেন, তো এখানে কোটিং চেকে কিন্তু আমাদের ব্ল্যাক যে কালারটা সেটা উঠে আসছে। এবং এই কালার করার যে সাইড এফেক্ট সেটা কী হবে, আজকে আমরা যখন এই হেয়ারে আবার কেমিক্যাল করব, গতকাল একবার কেমিক্যাল হয়েছে, আজকে আমরা আবার কেমিক্যাল করব, তো সেই জায়গায় কিন্তু হেয়ারের যে স্ট্রেংথ সেটা অলরেডি অনেকটা কম, আরও কমে যাবে। তো এই সিচুয়েশানে তোমরা ক্লায়েন্টকে ট্রিটমেন্ট, যেটা বন্ড ট্রিটমেন্ট হতে পারে, ফ্লেক্স ট্রিটমেন্ট হতে পারে, সেগুলো সাজেস্ট করতে পারো, এবং এগুলো অতি অবশ্যই নিতে হবে। তো সবার ফার্স্ট এখানে সমস্ত কিছু কাউন্সেলিং, ডিসকাশন এবং স্টুডেন্টদেরকে সমস্ত সব কিছু বোঝানোর পর ফার্স্ট ওয়াশের দিকে আমরা নিয়ে গেলাম। স্টুডেন্টরা সবার ফার্স্ট এখানে হেয়ারটা ওয়াশ করলো। হেয়ার ওয়াশ করার পর যেটা দেখা গেল যে হেয়ারের নিচের দিকটা কিন্তু অনেকটা ড্রাই, যেহেতু বললাম 2 বছর পুরনো এবং কোনোভাবেই মেনটেন করা ছিল না। তার উপর উনি আবার রেগুলার বেসিসে কালার করে। তো সব মিলিয়ে একটা খুব সেন্সিটাইজ আজকের হেয়ার, এবং এই হেয়ারটাতেই কীভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলো সমস্তটা তোমার সাথে শেয়ার করব। আর এইরকম হেয়ারই কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে পেয়ে থাকি। আজকালকার দিনে ভার্জিন হেয়ার পাওয়াটা ভীষণ ভীষণ মানে সেই না পাওয়ার মতন হয়ে দাঁড়িয়েছে। সবার চুলে কিছু না কিছু হয়ে আছে, এবং সেই হেয়ারের উপর তোমাকে তোমার কাজের ফিনিশিং দিতে হবে এবং ক্লায়েন্টকে ধরে রাখতে হবে। তো সবার প্রথম তোমরা দেখতে পেলে যে শ্যাম্পু করা হলো। শ্যাম্পু করার পর হেয়ারটাকে 100% ড্রাই করে খুব ভালো করে যে রিগ্রোথ হেয়ারটা সেটাকে আমাদের ব্লো ড্রাই করে দেন ফার্স্ট ক্রিম এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। ফার্স্ট ক্রিম ওয়াশের সময় তোমাদেরকে ক্রিমটা দেখালাম, ক্রিমের যে হোয়াইট কালারটা সেটা চেঞ্জ হয়ে যেই কালারটা উনি করে